আজকে আলোচনা করব এমন একটা অসুখ নিয়ে যেটা খুব চুপিসারে আমাদের শরীরে বাসা বাঁধে। লক্ষণগুলো এতটাই সাধারণ যে অনেকে বুঝতেই পারেন না, অথচ প্রভাব ফেলে শরীর থেকে মন পর্যন্ত সব জায়গায়। চোখের সামনে এমন অনেক মানুষ আছেন যাদের হঠাৎই ওজন বাড়ছে, চুল পড়ে যাচ্ছে, মন ভালো থাকছে না, বাচ্চা নিতে সমস্যা হচ্ছে, মানে প্রেগনেন্সি আসছে না, এবং পরে জানা যাচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, থাইরয়েডের গোলমাল থেকে এগুলো হচ্ছে। এবং ডাক্তারবাবুদের কাছে গেলে আপনাদের তারা ওষুধপত্র আমরা সব দেবো, এটা তো রইল, কিন্তু অনেকেরই জিজ্ঞাসা থাইরয়েডে কি খাবো আর কি খাবো না। অনেকেই ভাবেন থাইরয়েড মানেই শুধু ওষুধ খাওয়া, অথচ বাস্তবে সঠিকভাবে খাদ্যাভ্যাস না থাকলে ওষুধের প্রভাব কিন্তু কমে যায়। রোগ অনুযায়ী থাইরয়েডের রোগ দু রকম, এক হাইপোথাইরয়েড, একটা হাইপার থাইরয়েড। দুটোতেই কিন্তু ডায়েটটা আবার আলাদা এবং ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে বলি হাইপোথাইরয়েডের ডায়েট। হাইপোথাইরয়েডের রোগীদের ক্ষেত্রে বিএমআর বেসাল মেটাবলিক রেট কমে যায়, ফলে শরীরে সহজে ক্যালোরি বার্ন করতে পারে না। এজন্য তাদের ওজন বাড়ে, শরীরে জল জমে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এগুলো বাড়ে। এই অবস্থায় ডায়েটকে হতে হবে লো ক্যালোরি আর হাই ফাইবার, আঁশ বেশি থাকতে হবে, ক্যালোরি কম থাকতে হবে, ও অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ অতিরিক্ত ভাজাভুজি, চিনি, জাঙ্ক ফুড, কাঁচা ক্রুসিফেরাস সবজি যেমন বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, এগুলো গয়েট্রোজেনিক অর্থাৎ থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা দেয়, তাই এগুলো এড়াতে হবে। প্রতিদিন সকালবেলা খালি পেটে থাইরক্সিন খেতে হবে এবং খাওয়ার 30 থেকে 35 মিনিট পর ব্রেকফাস্ট খেতে হবে, না হলে থাইরক্সিনের যে বড়িটা খাচ্ছে তার অ্যাবজর্পশন ব্যাহত হবে। আর যদি আপনি ওষুধের সাথে দুধ, কফি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এগুলো খান, তাহলে কাজের কাজ কিছুই হবে না। অন্তত যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি আয়রন এগুলো খান 4 ঘন্টা গ্যাপে খাবেন। খাবারে আয়োডিনের ভারসাম্য রাখতে হবে, আয়োডিন কম হলে হাইপোথাইরয়েড হয়। আবার অতিরিক্ত আয়োডিন বিশেষ করে সাপ্লিমেন্ট বা হাই ডোজ আয়োডিনযুক্ত খাদ্য এগুলো কিন্তু খাওয়া যাবে না, তাহলে অটোইমিউন থাইরয়েডাইটিস বাড়িয়ে দিতে পারে। তাই আয়োডিনযুক্ত লবণ খেলেই হবে। আর প্রোটিন রিচ খাদ্য যেমন ডিমের সাদা অংশ, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, ওমেগা 3 সমৃদ্ধ মাছ, দুধ, দই, এগুলো প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা হরমোনের ইমব্যালেন্সটাকে ঠিক করে, হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে। ফলমূলের মধ্যে পেয়ারা, জাম, আঙ্গুর, আপেল এগুলো খেতে পারেন, এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ইনফ্ল্যামেশন কমায়। আবার অন্যদিকে যাদের দেখবেন হাইপার থাইরয়েড, এদের বিএমআর অত্যন্ত বেশি, রোগীরা দ্রুত ক্যালোরি বার্ন করে, প্রচণ্ড ওজন কমে যায়, ঘাম হয়, পেশির ক্ষয় হয়, রোগা হয়ে যায়, চোখগুলো যেন কোঠর থেকে বেরিয়ে আসছে, এগুলো হচ্ছে হাইপার থাইরয়েডের লক্ষণ। তাই এখানে ডায়েট হতে হবে ঠিক উল্টো, ডায়েট হতে হবে হাই প্রোটিন, নিউট্রিয়েন্টস ডেস্ট, মডারেট, আয়োডিনযুক্ত। অতিরিক্ত আয়োডিনযুক্ত খাবার যেমন যে ফিশগুলো, অতিরিক্ত মাছ, আয়োডিন সাপ্লিমেন্ট এগুলো এড়াতে হবে। চা, ক্যাফিন জাতীয় খাবার পানীয় কমাতে হবে, কারণ এগুলো থাইরয়েডের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে, যার ফলে প্যালপিটেশন, ঘুম কমে যাওয়ার সমস্যা, ইনসোমেনিয়া এগুলো বাড়ে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সব রকম থাইরয়েডের রোগীতে, হাইপার সবার, তাই এদের সামান্য সূর্যের আলোতে থাকা প্রয়োজন ও দরকার হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া দরকার। একই সাথে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোরও ঘাটতি হয় হরমোনের সিস্টেমে, যার ফলে ব্যাঘাত ঘটে। তাই বাদাম, ডাল, হোল গ্রেন খাওয়ার